গত দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশের সড়ক পরিবহন খাতে দাপিয়ে বেড়াত মালিক ও শ্রমিক নেতারা। কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছে এ খাতের অন্তত ১ ডজন শীর্ষ নেতারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এদের সাম্রাজ্যেও বেজেছে পতনের ঘণ্টা। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় কেউ কেউ এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন, বাকিরা দেশে আত্মগোপনে আছে বলে জানা গেছে। পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বলছেন, বিগত ১৫ বছরে পরিবহনের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি আর অপকর্মের কারণেই গা ঢাকা দিয়েছেন তারা। অভিযোগ আছে, তাদের কেউ কেউ অবৈধ অর্থে বনেছেন শত কোটি টাকার মালিক। বাড়ি গাড়িসহ দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এছাড়া জানা গেছে, আওয়ামী লীগের আমলে পরিবহন ব্যবসায়ীদের কেউ কেউ রাতারাতি খোলস বদলে বর্তমান নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়েছেন। এই প্রেক্ষাপটে বর্তমান নেতারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া পরিবহন সংশ্লিষ্টদের সম্পদের হিসাব নেওয়ার দাবি জানিয়েছেন। জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির টানা ১৫ বছরের বেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা। রাজনীতির মাঠে নানা কারণে আলোচিত ও সমালোচিত এই নেতা এখন গা ঢাকা দিয়ে আছেন। তার মোবাইল ফোনও বন্ধ। একাধিক সূত্রে জানা গেছে, তিনি এখনও দেশেই আছেন। সরকার পরিবর্তনের পর একবারের জন্যও পরিবহন মালিক সমিতি অফিসে আসেননি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরিবহন খাত থেকে অবৈধভাবে বিপুল অর্থ আয়ের। ২০০৯ সাল থেকে ১৫ বছরের বেশি সময় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তিনি এনা পরিবহনের কর্ণধার। আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই তিনি সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে আর দেশে ফেরেননি তিনি। যোগাযোগ করা হলে খন্দকার এনায়েতুল্লাহ কালবেলাকে বলেন, আমি পালাইনি, চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে এসেছি। অপরদিকে সারা দেশের পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের হাতে। তিনি এই সংগঠনের সভাপতি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ও তার ঘনিষ্ঠ নেতারা দিলকুশায় সংগঠনের প্রধান কার্যালয়ে আসছেন না। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। আবিদ হাসান, কালবেলা।